you to stand against the war. হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার পর এবার দাবি উঠেছে জেলেনস্কির পদত্যাগের। তবে এই আহ্বান নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনে জেলেনস্কির পদত্যাগের উঠেছে দাবি, কিন্তু বলা হচ্ছে এমন চুক্তি বাতিল করেছেন জেলেনস্কি। গেল রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, বিদেশি রাজনীতিরা নয়। তিনি বলেন, আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট এবং ইউক্রেনরা তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করেন। এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি আমেরিকানদের শ্রদ্ধা করি, তবে হোয়াইট হাউসে খারাপ কিছু করেছি তা আমার মনে হয় না, তাই ক্ষমাও চাইব না। এদিকে জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক মার্কিন গোয়েন্দা স্কট রিটার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পুরো ঘটনা সুকৌশলে সাজানো হয়েছিল। জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে তাকে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো হয়। স্কট আরও বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এদিকে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প যে কোনো মূল্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান। প্রয়োজনে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের তদন্ত খারিজ করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা পায়ে ঠেলতেও তিনি পিছু হাঁটবেন না বলে ট্রাম্পের আচরণে মনে হচ্ছে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে। তারা বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদত্যাগ দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে, বরং রাজনৈতিক সংলাপের মাধ্যমে এর সমাধান খুঁজে বের করাই উচিত। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।